নমস্কার বন্ধুরা, মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই পারমিতার খানা খাজানাতে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালিরা কিন্তু কম বেশি সকলেই কিন্তু খুবই মাছ পছন্দ করে থাকি। আমাদের নিত্য জীবনে কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে একটা হলেও কিন্তু মাছের আইটেম রাখতেই হয়। আজকে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের রেজালা বা ফিশ রেজালার রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন কিংবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই এরকম কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে 5 পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে নুন। এই সময় বলে রাখি, আপনারা কিন্তু এখানে রুই মাছেরও ব্যবহার করতে পারেন। রুই বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা বানাতে পারেন। এবার এই নুনটা আমি খুব ভালোভাবে মাছের পিসগুলোর গায়ে মাখিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ দিলাম না, যেহেতু এই ডিশটা বা রেসিপিটা একটু সাদা কালারের হয়ে থাকে, তাই এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না। তো মাছের পিসগুলো এভাবে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে আমি একটা সসপ্যানে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়ে আমি মিডিয়াম সাইজে দুখানা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব প্রায় 4-5 মিনিটের জন্য। তো দেখুন আমি 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি পেঁয়াজগুলো জল থেকে ছেঁকে সাইডে একটা প্লেটে রেখে দেবো। তো পেঁয়াজটা যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 10-12টা কাজু, আর এখানে নিয়ে নিলাম প্রায় 8-10টার মতো কিশমিশ, আর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চারমগজ, যেটাকে আমরা মেলন সিড বলে থাকি সেটাই। আর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো টক দই। আমি এই সবকটা উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা যাতে স্মুথ বানে তার জন্য আমি এতে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেবো, যাতে পেস্টটা বানাতে সুবিধা হয়। আপনাদের যদি জল দেওয়ার প্রয়োজন না হয় তাহলে জল নাও দিতে পারেন। তো এবার এটার একটা আমি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। এবার এইটা সাইডে রেখে দেবো। দিয়ে আমার পেঁয়াজটা যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এই পেঁয়াজ সেদ্ধটারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন আমাদের পেঁয়াজটারও কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। এবার চলুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে আমি এখানে প্রয়োজন মতো রিফাইন্ড তেল বা সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি। আর আমি এই রান্নাটা সাদা তেলেতেই করব, সর্ষের তেলে কিন্তু এখানে করছি না। তো আমি যেই মাছটা নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি এপিট ওপিট করে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তো এক সাইডটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইড থেকেও কিন্তু বেশ আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমাদের মাছের পিসগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো সাইডের একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। মাছগুলো তুলে রাখার পর যেই তেলটা আছে আমি সেই তেলেতেই কিন্তু রান্নাটা করে নেব। এখানে কিন্তু আমি আর বেশি তেল ব্যবহার করছি না। আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ, আর দিয়ে দেবো আমি এখানে 3-4টে এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি ছোটো 1 টুকরো জায়ত্রী, আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ।
এবার এই সবকটা গরম মশলা আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। গরম মশলা থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে যেই সেদ্ধ করে রাখা পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভেজে নেব। আর বলে রাখি, লঙ্কা গুঁড়োটা দেবার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে মশলা যোগ করে দিতে হবে, না হলে কিন্তু লঙ্কা গুঁড়োটা পুড়ে যেতে পারে। তো পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে ভেজে নিলাম, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। যেহেতু পেঁয়াজটা আমাদের সেদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন হলো না। এবার আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন ভালোভাবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যেই কাজু আর দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তো আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, যেহেতু এতে দই আছে, ফেটে যাওয়ার সম্ভাবনা একটা থাকতে পারে। তো আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এই পেস্টটা ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই সব কটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা কড়াইয়ের বা প্যানের গা ছেড়ে আসছে। তো আমি এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি দেখেছেন, কেননা এখানে আমি কাজু দই সব কিছু ব্যবহার করেছি, তাই কিন্তু তেলের পরিমাণটা কম দিয়ে রান্নাটা সুস্বাদু করার চেষ্টা করেছি। তো মশলাটা দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে, প্যানের গা ছেড়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। এই সময় কিন্তু গরম জল অ্যাড করারই চেষ্টা করবেন, ঠান্ডা জল না দিলেই ভালো, কেননা তাহলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি প্রয়োজন মতো এখানে গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে ঝোলের ফুট আসতেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। তো আপনারা কিন্তু গ্রেভিটা কতটা রাখতে চান সেই হিসেবে কিন্তু জলটা নিজেদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। তো এবার আমি মাছের পিসগুলো একটু গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু কম বেশি করে নিতে পারেন। এবার আমি এটা চাপা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। তো আমি 4 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এবার মাছের পিসগুলো আমি একবার উল্টে দেবো, দিয়ে আমি আবারও কিন্তু 3-4 মিনিট চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব, যাতে মাছের ফ্লেভার আর সব কিছু মশলার ফ্লেভার একসাথে ভালোভাবে মিশে যায়। তো আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। তো প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন আমাদের কিন্তু গ্রেভি থেকে একটা সুন্দর কালার বেরিয়েছে, আর গ্রেভিটা কিন্তু অনেকটা প্রায় গাঢ় হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলাপ জল, আর দিয়ে দেবো 1 টিস্পুন কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জলের ফ্লেভারটা যদি আপনারা স্ট্রং পছন্দ করেন তাহলে কিন্তু এখানে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার সবকটা উপকরণ আমি দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি এটা গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের মাছের রেজালা বা ফিশ রেজালা একদম রেডি, এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ফিশ রেজালা বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা।